তীব্র তাপদাহ ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। এ অবস্থায় গরম থেকে বাঁচতে বৃষ্টির জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ নামাজ বা ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। রাজধানীর আফতাবনগরে আল সুন্নাহ ফাউন্ডেশনের আয়োজনে বিশেষ ইস্তিসকার নামাজ আদায় করা হয়। শেখ আহমদুল্লাহ হুজুরের ইমামতিতে এই নামাজ আদায় করা হয়। ইস্তিসকার নামাজ আদায় করে গরম থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে মোনাজাত করা হয়। আল্লাহর কাছে চাওয়া হয় পানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. صدقا صحا مجللا. اللهم اغثنا اللهم اجعلنا এটাকে সালাতুল ইস্তিসকা বা বৃষ্টি প্রার্থনার নামাজ বলা হয়। তো যখন অনাবৃষ্টি থাকে বা খরা থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই সময়টাতে খরা হতো বা অনাবৃষ্টি হতো, সালাতুল ইস্তিসকা বা বৃষ্টি প্রার্থনার নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বৃষ্টির প্রার্থনা করতেন। আমাদের পাপের কারণে আল্লাহ তাআলা অনাবৃষ্টি দিচ্ছে। আল্লাহ তাআলা জানি আমাদের পাপ কাজ থেকে বিরত রাখে। আমাদের অবাধ ছেলেমেয়েরা যেভাবে গ্রামহীনভাবে যেভাবে তারা চলাফেরা করছে অবাধে, এগুলো আমাদের প্রশাসনিক হিসাবে আমাদের সরকারের কাছে আমরা আবেদন করছি, উনি জানি এগুলো অশ্লীলতাকে বন্ধ করে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহের অনুসরণ করে আফতাবনগরে এখানে ঈদগাহ মাঠে আমরা ইস্তিসকার নামাজ আদায় করেছি। আপনারা জানেন যে যখন অনাবৃষ্টির সমস্যা প্রকট আকার ধারণ করে, যখন তীব্র গরমে মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়, গরমে যখন চরম অবস্থায় মানুষ পৌঁছে যায়, তখন আমাদের সুন্নাহ হলো, আমাদের জন্য একজন মুসলমান হিসেবে করণীয় হলো আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনার দোয়া করা। আর এই বৃষ্টি প্রার্থনার দোয়া আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করার জন্য বের হয়েছিলেন এবং তৎক্ষণাৎ আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলা কাছে আমরা দোয়া নিবেদন করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করবেন, সেটি আল্লাহ তাআলার কাছে আমাদের প্রত্যাশা। আমরা জানি গত 1-2 বছর যাবৎ আমাদের দেশে গরম প্রচণ্ড আকারে আপনার পড়ছে এবং গরমের তীব্রতার কারণে পশু পাখি প্রাণী এমনকি আমাদের ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষেতগুলো ফেটে চৌচির হয়ে যাচ্ছে এবং খেটে খাওয়া দিনমজুর মানুষেরা তাদের কাজকাম করতে পারছে না, অনেকে কাজকাম করতে গিয়ে অসুস্থ হয়ে যাচ্ছেন। তো বিভিন্ন হাদিস থেকে এবং কোরআনের বিভিন্ন আয়াত থেকে আমরা জানি যে মানুষ যখন তাদের পাপাচার যখন বৃদ্ধি পায়, মানুষের মধ্যে যখন ব্যক্তিগত যে অপরাধগুলো সেগুলো যখন বেড়ে যায়, জাতীয় অপরাধগুলো যখন বেড়ে যায়, বিশেষ করে যখন একে অন্যের প্রতি জুলুম করে, মানুষের হক নষ্ট করে, অধিকার নষ্ট করে, মানুষের অধিকার নষ্ট করে, পশু পাখির অধিকার নষ্ট করে, পরিবেশের অধিকার যখন নষ্ট করে, তখন অনাবৃষ্টির এই বিপদের মুখোমুখি মানুষ হয়ে থাকে। তো আমাদের উচিত হবে সবাইকে গণহারে তওবা এবং ইস্তিগফার করা। আমরা প্রত্যেকে আত্মশুদ্ধির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা দরকার। আমরা সংশোধন চাই, আমরা প্রত্যেকে ভালো পথে আসতে চাই। আমরা মূলত একটু দেরি করে ঘোষণা দিয়েছি যাতে করে আমরা চাইছি যে এখানে খুব বেশি মানুষের সমাগম না হয়, দূর দূরান্ত থেকে মানুষ এই প্রচণ্ড রোদে কষ্ট করে না এসে প্রত্যেকে যার যার এলাকাতে ইস্তিসকার নামাজের আয়োজন করে। তো আমি আশা করব দেশের ইমাম সাহেবগণ প্রত্যেকে আমাদের এই প্রিয় মাতৃভূমির জন্য, প্রিয় মাতৃভূমির মানুষের জন্য, পশু পাখিগুলোর জন্য আমরা যেন দোয়া করতে থাকি। সেই সাথে আমাদের এই তীব্র গরমে আশেপাশে মানুষগুলো এবং আমাদের আশপাশের পরিবেশের প্রতি আমরা লক্ষ্য করতে পারি। আমরা জানি যে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা আমাদের দেশে প্রয়োজন। যে পরিমাণ আমাদের দেশে মানুষের বসবাস, এত পরিমাণ মানুষের মধ্যে দেখা যাচ্ছে যে সেই পরিমাণ গাছপালা, সে পরিমাণ আমাদের উদ্ভিদ নেই, সে পরিমাণ ঘাস সবুজায়ন নেই। তো এই যে অভাব রয়েছে, সেই অভাবটা দূর করার চেষ্টা করা দরকার।
স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।